নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে ছোট্ট লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, আজকের সব থেকে ব্রেকিং খবর হচ্ছে কাছাড় পুলিশের এনকাউন্টারে নিহত হলো একজন ডাকাত। দর্শকবৃন্দ, কাছাড় পুলিশ এক ডাকাত দলকে পিছু করতে করতে গিয়ে হাইলাকান্দিতে গিয়ে পৌঁছে যায়। সেই ডাকাত দলরা গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে। অবশেষে পুলিশ বাধ্য হয়ে গুলি চালায়। গুলি চালানোর পরে একজন ডাকাতের যে লিডার, সেই লিডারের কাছে গিয়ে গুলিটা লাগে। তারপরে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সেই ডাকাতের লিডার নাকি প্রাণ হারিয়েছে বলে সেটা জানা গেছে। আরেকজন সেই ডাকাত দলের সহযোগী যারা যে ছিল, সেই সহযোগীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে কাছাড় পুলিশ। সেই ডাকাতের এগেনস্টে অনেক আগে কেস দর্জ করা হয়েছিল। সেই ডাকাতের নাম হচ্ছে আফজল হোসেন বরভুইয়া। দর্শকবৃন্দ, হাইলাকান্দির কালীবাড়ি রোডে সেই এনকাউন্টারটা হয়েছে বলে সেটা জানা গেছে। বিগ ব্রেকিং আজকের। আজি ৰাতিপুৱা এটা পুলিচ টিম আহিছিলে কাছাৰ ডিষ্ট্ৰিক্টৰ পৰা। তেওঁলোকে এজন বিদৰ্ভ ডকাইত আফজাল হুছেইন বৰভুইয়া, যাৰ এগেইনষ্টত মোৰ দেন 7 কেছেছ ৰেজিষ্টাৰ্ড হৈছে, ডকাইটি কেছেছ। বৰ্ডাৰ এইবিলাকত আশ্ৰয় থাকি মানুহৰ ওপৰত সন্ত্ৰাস চলাই আছে। গতিকে আজি এই এটা গোপন সূত্ৰৰ পমখেদি এই আমাৰ পুলিচৰ দল এটা আহিছিলে আৰু ইয়াতে এইটো হাইলাকান্দি টাউনৰ মাজমজিয়াত আজি এই ঘটনাটো সংঘটিত হৈছে। আইএমডির তরফ থেকে রেড এবং অরেঞ্জ অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে আমাদের আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্তে। রেড এবং অরেঞ্জ অ্যালার্ট কারণ হচ্ছে ঘূর্ণি রেমালের কারণে। দর্শকবৃন্দ, সেই ঘূর্ণি রেমালের প্রভাব আমাদের বরাকবেলিতেও সেটা পড়ছে। আজকে সারাটা দিন বৃষ্টি হয়েছে, আগামীকালকেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা বলে আইএমডি সেটা জানিয়ে দিয়েছে। ত্রিপুরা রাজ্যে তো দেখা গেছে ভয়ানক অবস্থা। সেখানে সেই রেমালের প্রচণ্ড প্রভাব দেখা গেছে। বিভিন্ন গাছপালা সম্পূর্ণ ভেঙে গেছে, ইলেকট্রিক পোস্ট ভেঙে গেছে। বিভিন্ন জায়গাতে তো কারেন্ট নেই, বিদ্যুৎ এখন অবধি নেই। অনেক জায়গাতে তো রাস্তার উপরে গাছ পড়ে বেশ কয়েক ঘন্টা ধরে যাতায়াত ব্যবস্থাও সেটা বন্ধ ছিল। দর্শকবৃন্দ, সেই রেমালের কারণে পশ্চিমবঙ্গেও কিন্তু অনেক সেখানেও কিন্তু অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। সেখানে তো কন্ডিশন খুবই খারাপ। বিভিন্ন রাস্তাতে যে বিভিন্ন বাজারের রাস্তা, বড় বড় রাস্তাগুলোতে দেখা গেছে জলমগ্ন। দর্শকবৃন্দ, সেই রেমালের প্রভাব পশ্চিমবঙ্গতে বেশি পড়েছে এবং সেটা আমাদের উত্তর পূর্বাঞ্চলেও সেটা পড়বে। আগামী দুদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আমাদের এদিকে। দর্শকবৃন্দ, এবং সেই ঘূর্ণি রেমালের কারণে শিবসাগর জেলাতে ফেরি সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। নদীতে মাছ ধরা বন্ধ করে দেওয়া হয়েছে কয়েকদিন। নদী ও জলাশয়ে সাঁতার কাটা বন্ধ। কৃষকদেরকে সেই কৃষিকাজ করতে না যাওয়া বা নিজের গরুগুলোকে চড়াতে না দেওয়ার জন্য পরামর্শ দিয়ে দেওয়া হয়েছে। শিবসাগর প্রশাসন সেটা জারি করে দিয়েছে। দর্শকবৃন্দ, বেশ কয়েকটা ট্রেন বাতিল করা হয়েছিল আমাদের সেই রেমালের কারণে উত্তর পূর্বাঞ্চলে, এবং কিছু কিছু ট্রেন আবার সেই এনএফ রেলওয়ে আজকে একটুখানি আগে একটা নোটিশ জারি করে দিয়েছে। কিছু কিছু ট্রেনকে আবার রিস্টোর করা হয়েছে। রেল বিভাগের তরফ থেকে দেওয়া হয়েছে যে রিস্টোরেশন অফ ট্রেনস আর্লিয়ার ক্যান্সেলড ডিউ টু সাইক্লোন রেমাল। যে অনেকগুলা ট্রেন ক্যান্সেল করা দেওয়া হয়েছে সেইগুলোকে আবার রিস্টোরেশন করা হয়েছে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। 27 তারিখে সেই নোটিশটা গুয়াহাটির মালিগাঁও থেকে আমাদের এদিকের জন্য যে সকল ট্রেন 28 মেতে ক্যান্সেল হয়েছিল সাইক্লোন রেমালের কারণে, সেইগুলি আবার রিস্টোর হবে, অ্যাকসেপ্ট কয়েকটা ট্রেন ছাড়া। ট্রেন নম্বর 05637 নাহারগুল শিলচর যে এক্সপ্রেস, ট্রেন নম্বর 15704 বঙ্গাইগাঁও নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস, ট্রেন নম্বর 07514 তারপরে বামনহাট শিলগুড়ি জংশন ডেমু, ট্রেন নম্বর 05687 দুর্লভছড়া শিলচর প্যাসেঞ্জার, ট্রেন নম্বর 05660 বাঙ্গাইচুংপাও শিলচর প্যাসেঞ্জার, তারপরে ট্রেন নম্বর 05568 ভৈরবী শিলচর প্যাসেঞ্জার। এই ট্রেনগুলো ছাড়া বাকি ট্রেনগুলোকে 28 মেটা যেটা ক্যান্সেল করে দেওয়া হয়েছিল বলেছিল, সেগুলোকে আবার রিস্টোর করা হয়েছে বলে সেটা আজকের একটা নোটিশ জারি করে দেওয়া হয়েছে। অলসো ট্রেন উইচ আর ক্যান্সেলড অন 29 মে হ্যাভ বিন রিস্টোর্ড। 29 মেতে যে ট্রেনগুলো ক্যান্সেল বলে করে দেওয়া হয়েছিল আমাদের এখানে, সেইগুলোকেও আবার রিস্টোর করা হয়েছে বলে সেই পূর্বোত্তর সীমা রেলওয়ের তরফ থেকে এনএফ রেলওয়ের মালিগাঁও অফিস থেকে একটা নোটিশ জারি করে দেওয়া হয়েছে। আপনারা যদি ট্রেন আপনাদের হঠাৎ যদি ক্যান্সেল হয়ে গেছে, আরেকবার আপনারা একবার চেক করে নেবেন, হয়তো আবার রিস্টোর হওয়ার সম্ভাবনা।
আপনাদের যদি বাচ্চাদের কোনো ধরনের অটিজমের যদি সমস্যা থাকে, অটিজমের যদি সমস্যা যদি আপনাদের বাচ্চাদের থাকে, তাহলে আপনাদের জন্য একটা সুখবর। কলকাতা থেকে একজন অকুপেশনাল থেরাপিস্ট, কনসালটেন্ট অকুপেশনাল থেরাপিস্ট মিস্টার আনন্দ কুমার পাঠক, উনি আগামী 5, 6 এবং 7 জুন ননহে কেয়ার, কলকাতার প্রখ্যাত অকুপেশনাল থেরাপিস্ট উনি আসছেন। অটিজম, তারপরে এডিএইচডি, তারপরে ডাউন সিনড্রোম, সেরিব্রাল পালসি, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, এই ধরনের যে সমস্যাগুলো আছে বাচ্চাদের, সেগুলো সেই ব্যক্তি মূল্যায়ন করবেন, সেই অকুপেশনাল থেরাপিস্ট মহোদয় মূল্যায়ন করবেন। ইউনিভার্সাল জিনিয়াস কেয়ার, অপোজিট রেলওয়ে স্টেশন, তারাপুর, শিলচর, সেখানে। তো আপনারা আগে থেকেই সেখানে অগ্রিম বুক করতে পারবেন। দুটো ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, 7002085226, আর একটা নম্বর হচ্ছে 9435523422, এই দুটা নম্বরে। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। সেল সেল সেল! এবার চৌধুরী টেক্সটাইল দিচ্ছে আপ টু 40% ডিসকাউন্ট কাপড়ে। বেনারসি শাড়ি, ফ্যান্সি শাড়ি, সিল্ক শাড়ি, লেহেঙ্গা, শারারা, গারারা, শেরওয়ানি এবং বিবাহের সব ধরনের কাপড় তথা সামারের সব ধরনের কাপড়ের উপর থাকছে 40% ডিসকাউন্ট। তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইলে, ফাটক বাজার, শিলচর। আসাম পুলিশের তরফ থেকে সতর্কবাণী আসামের জনসাধারণের জন্য। আপনাদের ফোনেও হোয়াটসঅ্যাপে হঠাৎ করে একটা মেসেজ আসতে পারে, এপিডিসিএলের তরফ থেকে আপনাদের লাইনটা কাটা যাবে, আপনার বিলটা কি হয়েছে এখনই আপনি বুক করুন, বা আপনি একবার চেক করুন, এরকম কোনো ধরনের যদি মেসেজ যদি আসছে তাহলে সাবধান হয়ে যাবেন। সেটা হচ্ছে প্রতারকরা আপনাদেরকে এরকম মেসেজ দিয়ে টাকা লুটে নেওয়ার এরকম সেই পরিকল্পনা করছে। তাই আসাম পুলিশের তরফ থেকে সেই সতর্কবাণী জনসাধারণের জন্য দেওয়া হয়েছে। আপনারা সবাইকে এই খবরটা পাঠিয়ে দেবেন। গুটকা বিক্রয় বন্ধ, উৎপাদন বন্ধ, সিগারেট বিক্রি বন্ধ, নির্দেশ একটা সরকারের। তেলেঙ্গানা রাজ্য সরকারের সেরকম একটা নির্দেশ, সেখানে গুটকা ক্রয় বিক্রয়, উৎপাদন সব কিছু বন্ধ, সঙ্গে সিগারেট বিক্রিও বন্ধ, নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে। মানুষের স্বাস্থ্যের প্রতি চিন্তা করে এই স্টেপটা নিয়েছে তেলেঙ্গানা সরকার। আমাদের এদিকেও কি এরকম একটা আইন আনা দরকার কি না, আপনাদের মতামত নিশ্চয়ই প্রকাশ করবেন দর্শকবৃন্দ। দিল্লির এক হাসপাতালে শনিবার রাত্রিবেলা 11:30 নাগাদ হঠাৎ এক শিশু হাসপাতালে হঠাৎ অগ্নিসংযোগ হওয়ার কারণে সদ্যজাত 7 শিশুর মৃত্যু হয়েছে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। মানে খুব খারাপ লাগলো। আরও বেশ কয়েকজন জখম হয়েছেন, আহত হয়েছেন বলে সেটা খারাপ লাগলো। কিসের কারণে সেই আগুনটা লেগেছে সেটা জানা যায়নি। খুব খারাপ লাগা একটি ঘটনা দর্শকবৃন্দ। বোলেরো এবং জেসিবি এর মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালো একজন ব্যক্তি, আহত হয়েছেন 9 জন। ত্রিপুরার বিশালগড় চারিয়ালি এলাকায় 26শে মে রাত্রিবেলা 11টা নাগাদ ঘটে এই ঘটনাটি। মৃত ব্যক্তির নাম হচ্ছে জাহাঙ্গীর হোসেন, 35 বছর। বোলেরো গাড়ি যাচ্ছিল একদিক থেকে, অন্যদিক থেকে জেসিবি, এবং মুখোমুখি সংঘর্ষ হয় এবং দুমড়ে মুচড়ে যায় সেই বোলেরো গাড়িটি। ভিতরে ছিল এক ব্যক্তি মারা গেছে, বাকি 9 জন আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 2 জনের অবস্থা সংকটজনক বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। এলাকাতে একটা ভয়াবহ যান দুর্ঘটনা হয়। দুর্ঘটনায় বেশ কিছু জানারেরই আহত হয়। এর মধ্যে একজন জাহাঙ্গীর হোসেন নামে ওনার নিহত হয়। তো খবর পেয়ে তৎক্ষণাৎ বিশালগড় হসপিটালে আসি এবং প্রাথমিক চিকিৎসার পরে ডাক্তারবাবুরা এই সমস্ত রোগীকে জিবি হাসপাতালে রেফার করেছে এবং দেখছি কী হচ্ছে। রোগী পরিজনদের বাড়িতেও খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনাটা কীভাবে ঘটেছে? এটা যতটুকু শুনেছি, একটা বোলেরো গাড়ির সঙ্গে একটা জেসিবি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। তারা কোথা আসছে? ত্রিপুরার মেয়ে দীপা কর্মকার ইতিহাস গড়ে নিয়েছে। ভারতের প্রথম জিমন্যাস্ট প্লেয়ার যিনি গোল্ড মেডেল জিতেছেন এশিয়ান অলিম্পিক্স চ্যাম্পিয়নশিপে, যেটা উজবেকিস্তানে হয়েছিল। হিন্দি ও বাংলা সংবাদ মাধ্যম বরাক বার্তার 26তম বর্ষপূর্তির অনুষ্ঠান হলো শিলচরের গান্ধী ভবনে রবিবারে। বেশ কয়েকজন অতিথিরা আসছিলেন, বিভিন্ন অনুষ্ঠানও সেখানে করা হয়েছিল। 26তম বর্ষপূর্তি মানে 26 বছর পুরা হয়েছে সেই বরাক বার্তার। আমরা শিলচর নিজের পক্ষ থেকে বরাক বার্তাকে অশেষ অভিনন্দন জানাই। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।